এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওরা সকলের ভালো করে, ভগবান ওর মঙ্গল করবে, তুমি দেখো। তোমরা একটু বাইরে এসো গো, ঠাকুরমশাই ডাকছেন। এই চলো চলো চলো, ওই ওদের কাজ পড়ে আছে, এসো তোমরাও এসো। তুই থাক এখানে। হ্যাঁ চলো। কি গো বিয়ের কোণে কি ভাবছো? কি আবার ভাববো? তুই এলি কখন? আমি তো সব সময় আছি। আমি বলি তুমি কি ভাবছো? বল দেখি। তুমি ভাবছো বিয়ে করে পাশের গ্রামে চলে যাবে, তখন আর রোজ রোজ বাবা মায়ের সঙ্গে দেখা হবে না, তাই তো? কত কষ্ট হবে। কি আর করা যাবে, যুগ যুগান্তর ধরে তো এটাই চলে আসছে। বিয়ের পর মেয়েকে মা বাবাকে ছেড়ে চলে যেতেই হয়। কিন্তু একটা জিনিস দেখেছিস জয়া, সব সময় কিন্তু মেয়েদেরকেই ছাড়তে হয়। ঘর বাড়ি, মা বাবা, মা বাবার বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি তখন তার নিজের বাড়ি হয়। তাহলেও যদি এই গ্রামে বিয়ে হয় তাহলে বেশ হয়, ভালো। সবাই চেনা গ্রামের মানুষ, খেলার সাথী, বাবা মা সবার সাথে দেখা হবে। ওইসব নিয়ে ভেবে আর কি হবে বল? তুইও তো বলেছিস যা ঘটার তাই ঘটবে। ঠিক বলেছ, তোমার ভাবনা তো মিলবে না গো। আমি বলছি তোমার বর অন্য গ্রাম থেকেই বিয়ে করতে আসবে, তবে তুমি যে গ্রাম থেকে আসবে ভাবছো সেই গ্রাম থেকে আসবে না গো, আসবে অন্য গ্রাম থেকে তোমার বিয়ে করতে। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখোই না, তখন বলো। দাদা, তাঁতি বাড়ি থেকে এগুলো দিয়ে গেছে, তোকে তো বেশ ভালোই মানাবে। মানাবে মানাবে, আমাকে সবেতেই মানাবে। বিয়ের সাজে আমাকে কেমন লাগবে বলতো? আমাকে একটা কথা বলবি? হ্যাঁ বল না। তুই এতটা বদলে গেলি কি করে দাদা? বদলে গেছি কেন? আমি কি তোর আর দাদা নই, অন্য কেউ? আমি সেই কথাটা বলছি না। যেই ছেলেটা দুদিন আগে পর্যন্ত মঙ্গলাকে বিয়ে করার জন্য কি কি কাণ্ডটাই না করলো, সেই ছেলেটা আজকে মঙ্গলাকে ভুলে গেল। বাবার বাধ্য ছেলে হয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার জন্য ছুটছে। হ্যাঁ দাদা, মঙ্গলা তোর জন্য কত কষ্ট করলো, নিজের জীবন বিপন্ন করে তোর জন্য ওষুধ আনলো, তুই সবকিছু ভুলে গেলি। দেখ, মানুষ মানুষের জন্যই করে, সেটাই তো স্বাভাবিক। তার জন্য বিয়ে করতে হবে? বিয়ে সারা জীবনের ব্যাপার। বাবা মায়ের আদেশ মেনেই বিয়ে করতে হয়, আর বাবা মা তারা সন্তানের মঙ্গলই চান। তুইও কিন্তু বাবার আদেশ মেনেই বিয়ে করিস, তার বিরুদ্ধে যাস না। তুই এত সহজে মঙ্গলাকে ভুলে যাচ্ছিস, আর যেই মেয়েটাকে দেখিস নি, চিনিস না, জানিস না, সেই মেয়েটাকে বাবার কথা মতো বিয়ে করতে ছুটছিস। তুই তো এমন ছিলিস না দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? রাজন না, বেশি বাজে কথা বলিস না। মাথা আমার আগে খারাপ ছিল,
তাই মঙ্গলার পেছনে ছুটেছিলাম। এখন আমি সুস্থ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর তুই ওর হয়ে সালিশি করছিস কেন? মঙ্গলা তোকে শিখিয়ে পাঠিয়েছে নাকি? মোটেও না, মঙ্গলারও যথেষ্ট আত্মসম্মান আছে, আর সেও তার মা বাবার কথাতেই বিয়ে করছে, আর ওরও ভালো ঘরেই বিয়ে হচ্ছে। রাজমনা, তুই এখন এখান থেকে যা। যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, তুই যেটা করছিস তার জন্য তোকে একদিন অনুশোচনা করতে হবে। তোর জন্য মঙ্গলা ছাড়া আর কেউ যোগ্য না। কথাটা মাথায় রাখিস। ঠাকুরমশাই, বিয়ের সব জিনিসপত্র ঠিক আছে তো? হ্যাঁ মা, সব পেয়ে গেছি। দেখুন, সময় থাকতে বলুন, বিয়ের সময় যেন তাড়াহুড়ো না বাঁধে। না না, এবার শুধু বর কনে বিয়ের আসরে এলেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, বলছি সব গোছানো হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব গোছগাছ হয়ে গেছে। দেখো, মিষ্টি শরবত এগুলো সব তৈরি তো? দেখো, গোধূলি পার করেই কিন্তু বিয়ে। এতক্ষণ হয়তো বরপক্ষ রওনা দিয়ে দিয়েছে, আর ওরা পৌঁছলে যেন মিষ্টি আর শরবত দিয়ে ওদের আপ্যায়ন করা হয়। হ্যাঁ, জানোই তো এমনিতে বাবা ঠাকুর খুব মানি লোক, ওনাদের যেন কোনো রকম মানহানি না হয়। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি ওর এদিকটা দেখো, আমি ওদিকে দেখি ওরা কতদূর পৌঁছলো। হ্যাঁ হ্যাঁ। বাবা জমন্তক, তুমি তো দেখছি জমিয়ে এসেছ। বারে সাজবো না, তোমার ছেলের বিয়ে বলে কথা। নেহাত আমাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, তাই না হলে দেখতে সবাই না আমার এই পোশাকে ধন্য ধন্য করতো। তাই নাকি? ভালো ভালো। অবশ্য বরকর্তা যে তোমাকেও বেশ মানিয়েছে। আচ্ছা, বাবা ঠাকুর, বরযাত্রীরা সব চলে এসেছেন, বাইরে অপেক্ষা করছেন। তুই ওদের বসা, আমি দেখছি। কই গো, তোমাদের হলো? এবার যাত্রা করতে হবে তো, নইলে লগ্নের আগে পৌঁছতে পারবো না। বাহ, একেবারেই রাজপুত্র। কি হলো, তোমার বরণডালা সাজানো হলো? নাও নাও, বরণটা সেরে ফেল। আমার ছেলের যা রূপ দেখে তো মায়েরই নজর লেগে যাচ্ছে। তার জন্য তো উপযুক্ত পাত্রই দরকার, না হলে মানাবে কেমন করে?
থাক থাক থাক, সুখী হও। তোমার বৈবাহিক জীবন আনন্দে ভরে উঠুক। আমার জন্য কি আনতে যাচ্ছ বাবা? আমি তোমার জন্য দাসকে আনতে যাচ্ছি। চলো, আর দেরি করবো না, বেরিয়ে পড়ি, চলো। কোথায় সময় যে বয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে আসুন। রুদ্র তো এখনো বশ হয়ে আছে, তাহলে কেন রুদ্র এতটা গম্ভীর আছে? মনে হচ্ছে যেন ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে। এমন তো হবার কথা নয়। শেষ মুহূর্তে আবার কোনো গন্ডগোল পাকাবে না তো রুদ্র? বিয়েটা শেষ হলে বাঁচি। এবার মালা বদল হবে, তোমরা পরস্পরকে মালা পরাও। ভালো লক্ষণ নয়। যমন্তকের সঙ্গে পরামর্শ করা দরকার। যমন্তক, যমন্তক, এদিকে এসো। কি ব্যাপার বলো তো যমন্তক? রুদ্রকে দেখে কেমন একটা গম্ভীর গম্ভীর মনে হচ্ছে। মনে হচ্ছে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে। হাসছে না, কথা বলছে না। কোনো সমস্যা হলো না তো যমন্তক? বশীকরণ কেটে যাচ্ছে না তো? কি যে বলো না তুমি, পূর্ণ বশীকরণ তো হয়েছে বলে মনে হচ্ছে, তাই তো এরকম চুপ মেরে আছে দেখো। তবুও যমন্তক সাবধানের মান নেই।
এদিক ওদিক হলেই। ও আমি সামলে নেব, আমি আছি কি করতে। আমি তো চারদিকে নজর রাখছি, তুমি খালি তোমার ছেলের উপর নজর রাখো। সে তো রাখছে, কিন্তু তুমি কি নজর রাখছো বলো তো? বিয়ের আসরে ওরা যে ঠাকুরের একটা পট রেখেছে সেটা কি তোমার নজরে পড়েছে? তাই নাকি? কই আমার তো চোখ পড়েনি। ওই রকমই নজর রাখছো তুমি। এখন কথাটা হলো, এর জন্য কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, তা হতে পারে। ঠাকুরের পট থাকা মানেই তো শুভ শক্তির তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়বে, আর তাতে বশীকরণের তাল কাটতে পারে। তাহলে উপায় কি? না 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 না, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ও ঠাকুরের পট সরাতে বলো এক্ষুনি। এইভাবে পট সরাতে বললে ওরা সন্দেহ করবে না। অন্য কোনো উপায়ে পটটা সরাতে হবে। খুব সাবধানে করতে হবে কাজটা। করতে পারবি তো? মা, কোথায় ছিলে এতক্ষণ? ঠাকুর ঘরে বরণডালাটা গুছিয়ে রেখে এলাম, ছেলে বউ নিয়ে ফিরলে যাতে তাদের দাঁড়িয়ে থাকতে না। আরে সে তো ওরা কালকে আসবে। কালকে তাড়াহুড়োর মধ্যে কি আর পারবো এত ভালো করে গোছাতে? তাই আজকে ধীরে সুস্থে গুছিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ দাদা, কোথায় যাচ্ছিস তুই এখন এই সন্ধ্যাবেলা? মঙ্গলাদের বাড়িতে। ও তো আমার সই, আর ওর আজকে বিয়ে। যাব না বলো? আর তাছাড়া ও তো আমাদের গ্রামেরই মানুষ। তুই যাবি? কিন্তু ওর কি আছে মা? দেখ, ওরা আমাদের প্রজা, তার উপর এভাবে গায়ে পড়ে যাওয়া, তাও আবার তুই একা। না, এ হতে পারে না। ওরা আমাদের কাজের লোক, রাজন না? আর তুই হলি বাবা ঠাকুরের মেয়ে, তোর তো একটা মান আছে নাকি? আর তোরই বা কি আক্কেল বলতো, একটা কাজের লোকের মেয়েকে তুই সই পাতালি? দেখো মা, মানুষ রাজা প্রজা হয়ে জন্মায় না। ও আমাদের প্রজা বলে সই পাতাতে পারবো না? এ কেমন কথা মা? আর তাছাড়া মঙ্গলা বিয়ে করে অন্য গ্রামে চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে তার ঠিক নেই। যাই না মা, এতক্ষণ ঘরে থেকে আমি কি করব বলো তো? আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। আমার লক্ষ্মী মা। আমি জানি রাজন না তোর মন কি চাইছে, কিন্তু আমারও তো কিছু করার নেই। এই সংসার চলে পুরুষ মানুষের ইচ্ছেতে, আমার কিচ্ছু করার নেই। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। প্রজা হোক, কাজের লোকের মেয়ে হোক, মঙ্গলা ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, কিন্তু ওর বাবার জন্যই তো। মঙ্গলা যদি এ বাড়ির বউ হতো ভালোই হতো, আমার ছেলের সঙ্গে বেশ মানাতো। কিন্তু ঠাকুরের তা ইচ্ছে নয়। আমি আর কি করব? রাজন না, তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। তা ওদিকে ছোট ঠাকুরের বিয়ে সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা বেশ, তো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, সইয়ের কাছে যাও।
আসবে। তবে তুমি যে গ্রাম থেকে আসবে ভাবছো, সেই গ্রাম থেকে আসবে না গো, আসবে অন্য গ্রাম থেকে। জয়া মস্ত বড় ভুল করলো। কেন করলো এই ভুল? একটু ফুল নাও, হাত জোর করো, বলো নমঃ শ্রী বিষ্ণু।